ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখানে আমি আজকে আপনাদেরকে 3 কাঠার একটা জমি দেখাবো। 3 কাঠার একটা জমি এবং রুম করাও আছে, এমন একটা জমি এবং বাড়ি দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে বাজেটের মধ্যে। এই জমিটির দাম এবং কিভাবে আসবেন, ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে কতটুকু দূরত্বে এই জমিটির অবস্থান, ডিটেলস আমি সব কিছু আপনাদেরকে জানাবো। তবে এই ভিডিওটি 10 মিনিটের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আশা করছি সকল তথ্য উপাত্ত পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। তো চলুন আমরা আমাদের মূল ভিডিও, যে 3 কাঠার জমি, সেই জমির দিকে ফিরে যাই। আসসালামু আলাইকুম। property.com থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সালিহিন লাবলু। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান আওতাধীন রাজাবাড়ি এরিয়ার ঠিক পাশে এতিমখানা, ঠিক এতিমখানার পেছনের এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার ঠিক পাশেই 2 রাস্তার মোড় একটা জায়গা আছে। সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখাবো। 3 কাঠার একটু বেশি আছে। তো মূলত 3 কাঠা দাম ধরেই দিবে, রাস্তা বাদে রাস্তা ছেড়ে দিয়ে 3 কাঠা আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই জমিতে আসার সময় এই রাস্তাটা পড়বে। 2টা রাস্তাই আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হলো এতিমখানার রাস্তা। আমার সামনে যে দেখছেন এটা হলো এতিমখানা। ঠিক এই রাস্তা দিয়ে আপনারা জমির দিকে প্রবেশ করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রেনের মতো, এই ড্রেনটাও কিন্তু রাস্তা হওয়ার কথা, রাস্তা হয়ে যেতে পারে। তো আমি আজকে মূলত জমি থেকে আমি আমার অবস্থানটা শুরু করে আমি আপনাদেরকে আজকে রাস্তাঘাট দেখাবো। রাস্তাঘাট দেখে তারপরে আমি মূল জমির দিকে ফিরে যাব। চলুন রাস্তা দেখি। এই হলো এতিমখানার সামনে দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটাই, এই রাস্তা হয়েই আমাদের মূলত প্রবেশ করতে হবে। আমরা কিন্তু আরেকটা রাস্তা আছে প্রবেশ করার, সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে। এতিমখানা দিয়ে আপনারা প্রবেশ করে আপনারা এভাবে চলে যেতে পারবেন। আমার হাতের ঠিক বাম পাশে হলো নদীবন্দর। যারা নদীবন্দর নাম শুনেছেন বা শুনেননি তাদেরকে বলছি, নদীবন্দর হলো টঙ্গীর একটা প্রস্তাবিত একটি নদীবন্দর। এখানে ব্যাপক ইনভেস্ট করেছে গভর্নমেন্ট নদীবন্দর হওয়ার জন্য। নদী শাসনের কাজ চলছে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে একটা সময় এটা দৃশ্যমান হবে। আমি এখন আছি এতিমখানার মাঠ প্রাঙ্গণে। আমি এই এতিমখানা থেকে বের হয়ে যাব গেট দিয়ে এবং আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই জমিতে আসতে পারেন। জমিতে আসতে গেলে আপনারা সরাসরি রিক্সা নিয়ে আসতে পারবেন না। আসতে হলে আপনাকে এই গেটের সামনে পর্যন্ত আসতে হবে, দেন তারপরে হেঁটে আপনাকে আসতে হবে জমির দিকে। প্রিয় দর্শক, property.com আপনাদেরকে কখনোই কোনো অতিরিক্ত মনোরঞ্জন কোনো কিছু বলে আপনাদেরকে কোনো ল্যান্ড কেনার উদ্বুদ্ধ করে না। আমরা স্ট্রেট ফরওয়ার্ডভাবে আমরা আমাদের প্রপার্টির অ্যাড দিয়ে থাকি। যদিও আমাদের প্রত্যেকটা অ্যাড পেইড, তারপরও আমরা যেটা সত্য সেটা আমরা তুলে ধরি। এবং এতে যদি কেউ আমাদেরকে আমাদেরকে বলে যে না, আমাদের দ্বারা অ্যাড দেওয়া পসিবল না, আমরা কোনো কিছু বানিয়ে বলি না বা এই ধরনের, সেক্ষেত্রে আমরা তাকে ধন্যবাদ দিই। কারণ মিথ্যা প্রলোভন দিয়ে আমরা কোনো অ্যাড বা কোনো প্রচার কার্যক্রম করি না। property.com-এর এটা সবচাইতে বড় একটা ক্রেডিট। এটা হলো এতিমখানার সামনের যে গেটটাই, এটাই মূলত গেট। আর রাস্তাটা এখানেই, আপনি এই রাস্তায় থেমে যাবেন রিক্সা নিয়ে। আবদুল্লাপুর থেকে আপনারা এখানে নেমে যেতে পারবেন। চলাচলের জন্য এই রাস্তা ইউজ করতে পারেন। এখানে আটিপাড়া বাজার আছে, সেখান থেকে কাঁচা বাজার বা বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখান থেকে আটিপাড়ার দূরত্ব খুবই কম, আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন বাজারে। আর এইভাবেই আপনারা মূলত আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওটা একদম আনকাট করে, সেইভাবে আপনারা জমির দিকে চলে যেতে পারেন। আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবার জমিটির দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন রহমত আলিম মিশন মাদ্রাসা বা এতিমখানা যেটাই বলেন, এখানে
মসজিদ মাদ্রাসা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যেই বড় একটা আসলে প্রজেক্ট বা বড় একটা জমি। এই মাদ্রাসা বিশাল এরিয়া নিয়ে, ঠিক এই মাদ্রাসাটার পশ্চিমেই জমিটির অবস্থান। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন এই যে রোড, মূলত এটা একটা রোড, এটা আসলে পায়ে হাঁটা রোড। জমিটির কিন্তু আরেকটা রোড আছে, যেই রোড আপনি 8 ফিট 10 ফিট 8 ফিটও আছে 10 ফিটও আছে। এই রোডটা আপনারা চলে যেতে পারবেন ট্রান্সমিটার, ফায়দাবাদ ট্রান্সমিটার হয়েও আপনারা লাল মসজিদ হয়েও আপনারা আসতে পারেন এই জমিটির দিকে। আর এই যে ড্রেনটা দেখছেন, এখানে রোড হওয়ার কথা। আরেকটি বিষয় যেটা আপনাদেরকে উল্লেখ করতে চাই, এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নদী বন্দর। এই নদী বন্দর থেকে 300 ফিট রাস্তা হওয়ার কিন্তু একটা প্রস্তাবনা আছে। আর ওই যে আমাদের ল্যান্ডটা এখানে, তো আমি আগেই রাস্তা দেখাচ্ছি এই কারণেই, কারণ আমি একটু অন্যরকম ভিডিও করতে পছন্দ করি। সেই ক্ষেত্রে রাস্তাটা আমি আগে দেখাই, তারপরে জমিটা দেখাবো। চলুন একটু সামনে যাই, কি আছে সামনে। আর আমরা একটু সামনে গিয়ে দেখি এই রাস্তাটার কি অবস্থা। এখানে রাস্তা হবে, একটা রিক্সা বা পায়ে হাঁটার রাস্তা হবে নদীবন্দরে যাওয়ার জন্য। এবং এইখানে কিন্তু 300 ফিটের রাস্তা হওয়ার কথা। এই রাস্তাটা চলে যাবে 13 মুখ ব্রিজ হয়ে আপনার ঘোড়াশাল, কালীগঞ্জ রোড হয়ে আপনারা, এটা একটা বাইপাস রোড হবে। ঢাকার চাপ কমানোর জন্য এই রাস্তাটা ইউজ করবে জনগণ। তো সরকার এইভাবেই পদক্ষেপ নিচ্ছে এবং এইভাবেই কার্যক্রম পরিচালনা করছে ধীরে ধীরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত আমরা যে দেখাচ্ছি আপনাকে, এটা নদীর দিকে আমরা চলে যাচ্ছি। সামনেই তুরাগ নদী এবং এই তুরাগ নদীর পাশেই মূলত প্রায় 500 গজ, 400 থেকে 500 গজের মধ্যেই জমিটির অবস্থান। কখনো যদি এখানে রাস্তা হয়, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন এই রাস্তায় আপনার জমির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এখানে যারা জমি নেবে বরঞ্চ তারা আরও লাভবান হবে আমি মনে করি। কারণ রাস্তার পাশে জমিটির অবস্থান হলে সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি। আমি অবস্থান করছি, এই যে আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে, যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো নদী বন্দর। এই যে হলুদ যেই একটা ওয়াকওয়ের একটা কালার দেখতে পাচ্ছেন, এটাই হলো ওয়াকওয়ের রাস্তা, আর পাশেই নদী। এখান থেকে 300 ফিট রাস্তা হলে এইখানটার ব্যাপক উন্নয়ন হয়ে যাবে। তবে সেটা কবে হবে আমি অ্যাকুরেটভাবে বলতে পারি না, তবে ধরে নিতে পারেন আগামী 10 থেকে 15 বছরের মধ্যে হয়তোবা হয়েও যেতে পারে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই 3 কাঠার যে জমিটা আজকে দেখানোর জন্য আমি রাস্তাঘাট সব কিছু দেখাচ্ছি, কিন্তু মূল যেই আমাদের আকর্ষণ যেই 3 কাঠার জমি, সেই জমিটির দিকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব, অগ্রসর হচ্ছি। আরেকটি কথা, আমি আমার চ্যানেলের কোনো ভিডিওতে আমি আনকাট করি না, একদম আনকাট করি, মানে টোটালি কাটিং কুটিং এগুলো করি না। কারণ অনেক প্রবাসীরা আছে, তারা আমার এই ভিডিও দেখে আমার অনেক কিছু বুঝে যায় যে কাটফাট করলে আসলে অনেক কিছু গ্যাপ থেকে যায়, তাই আমি কাট করি না, আনকাট আপনাদেরকে আমি আমার ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ওই যে এটাই হলো মূলত জমিটির অবস্থান। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একটা, ওই বিল্ডিংটির পাশেই ডান পাশেই জমিটির অবস্থান। প্রিয় দর্শক, property.com-এ আপনি যদি আপনার প্রপার্টি কোনো বিজ্ঞাপন দিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা property.com আপনার জমির বিজ্ঞাপন দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। প্রিয় দর্শক, এই হলো আমাদের রাস্তা, এই হলো রাস্তাটির অবস্থান। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটি। দেখতেই পাচ্ছেন আমি মাদ্রাসার সামনের দিকে আবার অবস্থান করছি, এখান থেকে আমি চলে যাব জমিটির দিকে। এটা হলো মূলত ওই মূল যে জমিটির সামনের রাস্তা, আর এই সামনের রাস্তা হয়ে চলে গেছে এতিমখানা, আর জমিটা হলো ওই যে ওই সাইডটা, ওই পাশটা।
তো আমি এখান থেকে আপনাদের যদি দেখাই, জমিটা এখানে 10 ফিট রাস্তা আছে। মূলত এখানে 12 ফিট হওয়ার কথা, 10 ফিট এখানে আছে, আর ওই পাশে 16 ফিট আছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনি যদি একটু লক্ষ্য করেন, এই পাশটা 16 ফিট হবে আর এই পাশটা হবে 10 ফিট। তো যাই হোক, আমি মূল যেই জমিটার সামনের দিকে একটু যাই, আপনাদেরকে যেই বিষয়টি দেখাতে চাচ্ছি। জমিটির সামনের দিকে মূলত আছে একটা কাঁঠাল গাছ, ওই যে দেখতেই পাচ্ছেন, ঠিক জমিটির সামনের কাঁঠাল গাছটা আছে। কেউ যদি চায় যে কাঁঠাল গাছ কেটে এখানে সে ওইভাবেই করতে পারবে, মালিকের কোনো সমস্যা নাই। আর এটা হলো গেট, এই গেটের এই যে এটি হলো মূলত বাড়ি। এটাই বাড়ি, 2টা রুম আছে, পানির ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে। এই অবস্থায় আপনারা এই জমিটি বা বাড়িটি নিতে পারেন। এই জমিটির প্রতি কাঠা 20 লক্ষ টাকা করে। 3 কাঠা আছে এবং 3.5 কাঠার জমি রাস্তা বাদে 3 কাঠা আছে, বাউন্ডারি টু বাউন্ডারি। তো আপনারা যদি এই 3 কাঠা জমি নিতে চান, আপনারা নিতে পারবেন 60 লক্ষ টাকা। এখানে আর কোনো হয়তোবা ওইরকম কোনো নেগোশিয়েট করবে না, আমি যতটুকু জানি, কারণ অনেকেই আসছে, অনেকেই দেখতেছে এই জমিটা। যার ভাগ্যে আছে সে হয়তো নিতে পারবে। আর কাগজপাতির ব্যাপারে আপনারা দেখে শুনে বুঝে তারপর আপনারা এগুলো ক্লিয়ার হবেন। কারো কোনো ভুলে বা আমাদের কোনো কথাতে কেউ যদি এই জমি নিয়ে প্রতারণার শিকার হয়, সেক্ষেত্রে আমরা দায়ী না। কারণ কোনো জমির ক্ষেত্রেই আমরা কাগজপত্র কেউ যদি আমাদের মাধ্যমে দেখায়, সেটা অন্য বিষয়। না দেখিয়ে নেওয়ার পরে আমরা কেউ এটাকে কোনো অ্যালাউ করব না। আমরা এই ক্ষেত্রে কোনো আমাদের কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো প্রত্যেকটা জমি কেনার সময় আপনারা অবশ্যই ভালো ব্যান্ডার দ্বারা, ভালো একটা উকিল দ্বারা আপনাদের এই ল্যান্ড যেটা কিনবেন সেটার কাগজপত্র দেখে নেবেন। প্রিয় দর্শক, আমি সালেহিন লাবলু, আজকে এখানে এই পর্যন্তই এই ভিডিওটি শেষ করছি। আমি আবারও বলছি, আমি আছি উত্তরখান এতিমখানার ঠিক পেছনের যে এরিয়াটা, এটি হলো জমিটির অবস্থান। আমি আবার যদি দেখাই, এই হলো জমি, ঠিক জমিটির সামনের সাইড। এই পাশ দিয়ে একটা রোড গেছে, এই পাশ ডানে এবং পশ্চিমে দুদিক দিয়েই কিন্তু রোড চলে গেছে। এটা কিন্তু জমির মালিকে ছেড়েছে এই রোডটা। আর জমি বাউন্ডারি টু বাউন্ডারি 3 কাঠার জমি। একদম ইজি হিসাব, একদম সহজ সরলভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরও আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন। আর এই জমিটির কীভাবে যোগাযোগ করবেন, জমিটি কার সাথে ডিল করবেন, সব কিছুর জন্য আমাদেরকে কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন। যদি দেখা যায় যে ওই ধরনের রেসপন্স পাই কমেন্টসে, সেই ক্ষেত্রে আমরা এই জমিটির বিষয়ে মালিকের নাম্বারটি আপনাদেরকে দিব। তো প্রিয় দর্শক, এই হলো জমিটির অবস্থান। ভিডিওটি অনেক লম্বাই হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে ভিডিওটি সংক্ষিপ্ত করব, কিন্তু সংক্ষিপ্ত আর হচ্ছেই না, ভিডিওটি লম্বা হয়ে যায়। কারণ সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করি। অনেকেই আছে যারা প্রবাসে থাকে, তারা এগুলো ডিটেলস জানতে চায়, অনেকে আসতে পারে না, সেই ক্ষেত্রে আমি ডিটেলস জানানোর চেষ্টা করি। আমি যদি জমিটি আবার দেখাই আপনাদেরকে, এই হলো জমিটির অবস্থান। এই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, 2 রাস্তার যে কর্নার প্লট বলা যায়, কর্নার প্লট, সামনে একটা গাছ আছে এবং বাউন্ডারি করা। আর জমিটি লম্বালম্বি, স্কোয়ার না, লম্বালম্বি। তো প্রিয় দর্শক, property.com-এর সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে আপনার যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আপনাদের প্রোফাইলে।